চরমনের পিসাবের সমালোচনা করা যায়, কিন্তু লক্ষ লক্ষ মানুষের হেদায়েতের জরিয়া হয় এমন বিকল্প আরেকজন বের করো। শেখ যাত্রাবাড়ির সমালোচনা করা যায়, কিন্তু সারা ওলামার দায়িত্ব নেওয়ার মতো বিকল্প আরেকজন বের করো। আরে সমালোচনা করা যায়, কিন্তু বিকল্প বের করা যায় না। এই জন্য বলি আল্লাহর রাস্তে নিজের কলম গুটাও, হাত সামলাও, জবান সামলাও। আল্লাহর কসম, তোমার অনুসরণ যারা করবে, তোমার ছোটরা তোমার সমালোচনা করবে না। মনে রাখো, তোমাকে জুতা দিয়া পিটাবে, জুতা দিয়া পিটাবে। মুশতাকুর নবী সাহেবের এই সমস্যা, আরিফ বিন হাবিব সাহেবের এই সমস্যা, হাসান জামিলের তো সমস্যার অভাব নাই, শেখ যাত্রাবাড়ির এই সমস্যা, এই সমস্যা, চরমনের হুজুরের এই সমস্যা। লিখতে থাক, লিখতে থাক। তুমি তো বহুত বড় আল্লাহওয়ালা বুজুর্গ জিবরাইল, তুমি লিখবা না তো কে লিখবে? লিখতে থাকো, লিখতে থাকো। আরে যাদের সমালোচনা করছো, প্রত্যেকের জায়গায় রেখা ওই জায়গার একজন বিকল্প বাইর করো, করো ভাই। আল্লাহ বলেন মানুষ এবং ফেরেশতার মধ্যে যে রসুল, এটা আমি আল্লাহ নিজের নির্বাচন। রসুল নির্বাচন কার? জোরে কন, জোরে কন। এটা রাতের ভোটের নির্বাচন না, এই নির্বাচন কার? আরো জোরে বলেন কার? আল্লাহ সমস্ত নবীকে গুনাহ থেকে কেন বাঁচাইছেন? কারণ নবীরা যদি গুনাহ করত তো আল্লাহর নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হয়ে যাইতো যে আপনি কাদেরকে নির্বাচন করলেন, এরা দেখি গুনাহ করে। এই জন্য দোস্ত, হযরত উলামায়ে কেরাম, উলামায়ে দেওবন্দ বিশেষ করে এই জায়গায় এতটা কঠোর। কেউ যদি নবীদের সমালোচনা করে তার মানে সে আল্লাহর নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে। শুধু তাই না, কেউ যদি নবীদের দায়িত্বে অবহেলার ভয়ঙ্কর অভিযোগ তোলে, কথার কথা এমন যদি কেউ বলে নবী মূসা আলাইহিস সালাম তার নবুয়তের দায়িত্বে, রিসালাতের দায়িত্বে অবহেলা করেছেন, তিনি কাজ ঠিক করেন নাই, নাউযুবিল্লাহ, তাহলে শুধু নবী মূসাকে অভিযুক্ত করা হয় নাই, ওই মানুষটা আল্লাহর নির্বাচনকে পর্যন্ত প্রশ্নবিদ্ধ করেছে। এই বক্তব্য যে দিবে, এই চিন্তা যারা লালন করবে এবং তাকে যারা ভক্তি সহ মানবে, আল্লাহর কথা একটাও হকপন্থী তো হইতে পারে না। সবগুলো বাতিল, গোমরা, পথভ্রষ্ট, একদম আহলে সুন্নাহ ওয়াল জামাত থেকে বাইরে চলে গেছে। উলামায়ে কেরাম এই জায়গায় এত কঠোর কেন বুঝতেছেন কিছু? নবীদের একটু সামান্য দোষ বের করতে পারা মানে হচ্ছে আল্লাহর নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা। এটা আমরা করবো না ইনশাআল্লাহ। বলেন নবীদের ব্যাপারে জবান বন্ধ, বলেন ইনশাআল্লাহ। আরেকটা শ্রেণী আছে, তাদের ব্যাপারেও জবান বন্ধ। সাহাবায়ে কেরাম, খবরদার, এই দুই পক্ষ নিয়ে কখনোই মন্তব্য করবো না, এমন কোনো কথা বলবো না যে তাদের কোনো রকমের ইজ্জতে আঘাত আসে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ হেফাজত করো।